আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য সুখবর হলো আপনাদের যে ১৯তম শিক্ষক নিবন্ধন এটা কিন্তু জানুয়ারিতেই আপনাদের এই সার্কুলারটা প্রকাশ পেতে যাচ্ছে। তো সেই সাথে আরো বড় যে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটিতে কথা বলবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো ভিউয়ার্স, আপনারা jagonews24.com এই ওয়েবসাইটে আসলে আপনারা দেখতে পারবেন যে এরকম একটা নোটিশ তারা কিন্তু প্রকাশ করেছে। তো এই নোটিশে তারা কি বলেছে দেখেন। তো ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি জানুয়ারিতে আসছে বড় পরিবর্তন। তো কি সেই পরিবর্তন সেটাই আজকে জানবো। তো ভিউয়ার্স, এখানে বিস্তারিত দেখতে পারবেন যে তারা কি বলেছে। ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারি মাসে প্রকাশিত হতে পারে। তো যারা ভাবতেছেন যে আপনাদের যে ১৯তম শিক্ষক নিবন্ধন কবে প্রকাশ করা হবে নোটিশটি, তো তারা ইতিমধ্যে উত্তর পেয়ে গেছেন যে আপনাদের জানুয়ারির শেষের দিকে কিন্তু আপনাদের যে ১৯তম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার এটার নোটিশ কিন্তু প্রকাশ করা হবে। তো এই নিবন্ধন থেকে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ সূত্র। বিশেষ করে শূন্যপদ না থাকলে সেই বিষয়ে নিবন্ধন পরীক্ষা না নেওয়ার বিষয়টি বিশেষ আলোচনায় রয়েছে। অর্থাৎ এখানে যে বড় যে পরিবর্তনটি সেটার কথা তারা বলেছে। তো এই বড় পরিবর্তনটি কিন্তু এটাই যে শূন্যপদ না থাকলে সেই বিষয়ে কিন্তু নিবন্ধন পরীক্ষাটি না নেওয়ার বিষয়টি আলোচনা তারা করছে। তো আপনাদের যদি শূন্যপদ না থাকে সেই বিষয়ে কিন্তু তারা পরীক্ষা নেবে না। তো এখানে আরো তারা বিস্তারিত বলেছে দেখেন। এনটিআরসি এর কর্মকর্তারা জানান জানুয়ারির মাসের প্রথম সপ্তাহে নিবন্ধন পরীক্ষায় সংযোজন বিয়োজন নিয়ে সভা করা হবে। ওই সভায় সবকিছু চূড়ান্ত হতে পারে। সেক্ষেত্রে জানুয়ারি মাসের শেষের দিকে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তো আপনারা ক্লিয়ার যে ১৯তম শিক্ষক নিবন্ধনের এই যে বিজ্ঞপ্তি এটা কিন্তু এই যে আপনার জানুয়ারির শেষের দিকে কিন্তু এটা প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানটির সদস্য পরীক্ষা পুনর্মূল্যায়ন এবং প্রত্যয়ন মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী বলেন, নিবন্ধন পরীক্ষা বেশ কিছু পরিবর্তন বিষয়ে ভাবা হচ্ছে, তবে এগুলো এখনো চূড়ান্ত হয়নি। সনদ অর্জনের পর প্রার্থীদের যেন বসে থাকতে না হয় আমরা সেই চেষ্টাই করছি। অর্থাৎ বড় বড় যে পরিবর্তনের কথা তারা বললো সেখানে তার ভিতরে কিন্তু এটাও একটা যে আপনাদের যারা নিবন্ধনে টিকবে তাদের যাতে বসে না থাকতে হয়, দ্রুত তারা যাতে কর্মস্থলে যোগ দিতে পারে সেক্ষেত্রে তারা কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করতেছে। তো ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চলতি বছরের ১৯তম নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কম। তো ডিসেম্বরের মাত্র ২০ দিন বাকি রয়েছে, এই সময়ে কাজ শেষ করা সম্ভব নয়। আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারির দিকে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য কাজ চলছে। তো এখানে তারা আরো কি বলেছে দেখেন, শূন্যপদ না থাকলে নিবন্ধন পরীক্ষা নয়। তো এনটিআরসি এর সূত্র জানায়, শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করার পর অনেক প্রার্থী বেকার থাকছেন। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আলোচনার পথ ফাঁকা না থাকলে নিবন্ধন পরীক্ষা নেওয়ার বিষয়টি সামনে এসেছে। সেজন্য যেসব বিষয়ে শূন্য পদ থাকবে না সেসব বিষয়ে নিবন্ধন পরীক্ষা না নেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে। সবাই বিষয়টি চূড়ান্ত হলে ১৯তম নিবন্ধন থেকে এই নিয়ম চালু হতে যাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু এই বিষয়টি আলোচনা করেছে। তো এই আলোচনা তারা এখনো চূড়ান্তভাবে কিন্তু প্রতিষ্ঠিত করেনি। তো চূড়ান্তভাবে যদি মনোনীত হয় তারপর থেকে কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধন থেকে কিন্তু আপনাদের এই নিয়মটি চালু হয়ে যাবে। তো শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয়। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৮টি নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এনটিআরসি নিবন্ধন সনদের মাধ্যমে ১ লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। তো এটাই ছিল আজকের ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।